নবীজির সাহাবায়ে কেরামরা নবীজির কেমন ভালোবাসে। আবু তালহার ঘটনা, উহুদের ময়দানে নবীজির প্রতি তীর কঠিন ভাবে নিক্ষেপ করছিল কাফেররা। আবু তালহা ইচ্ছা করলে হাত দ্বারা অথবা এইভাবে ফিরে ঠেকাইতে পারতো, ফিটটা নবীজির দিকে দিকে না, নবীজির প্রতি এত ভালোবাসা ছিল, তার বুকটাকে নবীজির বুকের সাথে এমনি মিলাইছে। 70টার চাইতেও রিওয়ায়াতের মধ্যে আসছে তীরের আঘাত লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মাথাটা উঁচু করে একটু দেখার চেষ্টা করছে যে আমার কাফেররা কিভাবে করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া আবাতি আনতা ওয়া উম্মি লা তুশরিব ইউসিবুকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু তালহা, ইয়া রাসূলুল্লাহ আপনি উকি দিবেন না, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক, আপনি যদি উকি দেন আপনার তীর লেগে যেতে পারে। কেমন ভালোবাসা ছিল, তারাও নবীজিকে ভালোবাসে, আমরাও ভালোবাসি। নবীজিকে ভালোবাসা মুখে মুখে না ভাই, কি মুখে মুখে না, কাজে কর্মে পরিণত করতে হবে। আমি নবীজির আশিক, নবীজিকে ভালোবাসি, কারো কাছে খারাপ লাগলে মাফ করে দিবেন। আল্লাহর নবীকে ভালোবাসা কি মুখে মুখে হবে নাকি কাজে কাজে হবে? আল্লাহর নবীকে যে ভালোবাসে সে কখনো 5 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না, ঠিক কিনা? আল্লাহর নবীকে যে ভালোবাসে সে কখনো সুদ ঘুষ খাইতে পারে না। আল্লাহর নবীকে যে ভালোবাসে সে কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না। আল্লাহর নবীকে যে ভালোবাসে সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। আমার বাবাও যদি অন্যায় করে, আমার বাবাও যদি ইসলাম বিরোধী কোনো কাজকর্ম করে, আমার বাবাকেও আমি মানি না। ক্লিয়ার কথা। ইসলাম বিরোধী যে কাজ করবে সে কি নবীর আদর্শবান? অবশ্যই না। এই কারণে আমাদেরকে সর্বহালতে নবীজির সিরাত অনুযায়ী, নবীজির জন্মতে যেমন খুশি হব, নবীজির সিরাতেও খুশি হয়ে নবীজির প্রত্যেকটা আদর্শ ধারণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।